পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত, যা পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার সবার শীর্ষে। তাই আজ শোনাবো আমার কাটানো কয়েকটি সুন্দর দিনের গল্প। তবে জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৩৯২ কিলোমিটার লম্বা। এই পথটুকু আমরা পাড়ি দিয়েছিলাম প্লেনে করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে করে কক্সবাজার পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লাগে মাত্র ৩০ মিনিট। আমরা কক্সবাজার পৌঁছেছিলাম সকাল 11টায়। তারপর সকালের নাস্তা শেষ করে তারপরে আমাদের গন্তব্য ছিল লাবণী বিচ এবং কলাতলী বিচ। একটি অটোরিকশা ভাড়া করে আমরা এখন যাচ্ছি বিচে। অটোরিকশার ভাড়া জনপ্রতি ছিল 10 টাকা করে। সাধারণত সকাল থেকে সবাই আসতে শুরু করে এই সমুদ্রে। অটো থেকে নামার পর মাত্র 2 মিনিট হাঁটার পরেই আমরা চলে আসলাম বিচে। বিচের আশেপাশে আপনি অনেক ধরনের দোকান পেয়ে যাবেন, যে দোকানগুলোতে আপনি সাধারণত খাবার এবং পোশাক পেয়ে যাবেন, সাথে স্পোর্টস ক্যাটাগরি জিনিসও পেয়ে যাবেন। আমাদের গ্রুপের সদস্য ছিল প্রায় 30 জনের মতো, তাই সবার উপস্থিতির জন্য আমরা অপেক্ষা করছিলাম বিচেই। কেননা আমাদের উদ্দেশ্য ছিল ফুটবল খেলা। আনন্দের মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করতে এখানকার ক্যামেরাম্যানরা সর্বদা প্রস্তুত থাকেন। তবে ছবি তোলার আগে অবশ্যই এর মূল্য নির্ধারণ করে নেবেন। সবাই যে সমুদ্রতে নামে এমনটা কিন্তু নয়, অনেকেই সিট ভাড়া করে দূর থেকে সমুদ্রকে উপভোগ করেন। চলুন তাদের সাথে আমরা উপভোগ করি এই সমুদ্র বিলাস। এখন বাজে বিকাল 4:30। আমরা আবারও বিচে চলে আসি। তখন বিচে খুব বেশি একটা পর্যটক দেখা যাচ্ছিল না। এখানে আমরা বেশ কিছু ছবি তুলি, যা সত্যি ফ্রেমে বন্দি করে রাখার মতো। পর্যটকরা যার যার মতো করে সময়গুলো উপভোগ করছিল। কেউ সিটে বসে সমুদ্র উপভোগ করছিল, কেউ বা খেলায় মগ্ন ছিল। দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছিল ঢাকা থেকে তেড়ে আসা কক্সবাজারগামী প্লেন। মজা করতে করতে কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারিনি। এর মধ্যে আমরা লক্ষ্য করি বিচ ভর্তি মানুষ। দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল মানুষের কোলাহল কতটা বেশি। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে এলো। তখন আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের মার্কেটগুলো এক্সপ্লোর করতে। এখানে ছোট বড় অনেক ধরনের দোকান ছিল, সাথে মানুষের কোলাহলও অনেক বেশি। অন্যদিকে সমুদ্র থেকে তোলা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা কাঁকড়া এবং কুরাল মাছ অর্ডার দিই এবং ফাইনালি চলে আসলো বারবিকিউ করা কুরাল এবং কাঁকড়া। কক্সবাজারের মাছের দাম খুব বেশি এক্সপেন্সিভ ছিল। কক্সবাজার ঘোরার পর আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে মাছের দাম আহামরি ছিল না এবং টাটকা মাছও পাওয়া যাচ্ছিল। আমি মনে করি আপনি যদি মাছ খেতে পছন্দ করেন, তাহলে অন্তত আপনার একবার হলেও সেন্ট মার্টিন যাওয়া উচিত। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা বেশি ছিল, যে কারণে মাছের পরিমাণও বেশি ছিল এবং তা পরিবেশন করতে খানিকটা সময় চলে যায়। আমরা রাতের খাবারটা এখানেই শেষ করে বিচে বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করি। তারপর হোটেল রুমে গিয়ে শান্তির একটা ঘুম দেই। তারপর সকাল 8টায় আমরা ঘুম থেকে উঠি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদে সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল। হোটেল রুমের সাথে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল এবং সেখান থেকেই আমরা আমাদের সকালের নাস্তাটি সেরে নেই। সত্যি বলতে এখানকার রেস্টুরেন্টের ভিউটা দেখতে অসাধারণ ছিল। এবারে আমাদের গন্তব্য ইনানি বিচ এবং হিমছড়ি। জেনে রাখা ভালো, কলাতলী বিচ থেকে হিমছড়ির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। পুরো রাস্তাটা আমরা খুব এনজয় করি। মেরিন ড্রাইভ সড়ক এতটাই সুন্দর, নিজের চোখে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়।
আমরা চলে আসলাম হিমছড়ি। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হবে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে কক্সবাজারের আরো একটি পর্বে। এন্ড পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।